फैमिली वेलकम बैक टू माई चैनल एंड वेलकम अनदर न्यू भिडियो। तो तुम्हारा सबाई केमन आछो आशा करी सबाई भालो आछो सुस्थ आछो और आमिও भालो आछि सुस्थ आछि। तो भालो आछि बोलते प्रचंड ठंडा गला व्यथा। तो आमार चैनेले तुम्हादेर सबाइके आरो एकबार वेलकम जानाচ্ছি नतून आरेकटा भिडियोते। आजकेर भिडियोटा मर्निंग थेके स्टार्ट करलाम। এখন বাজে ৮টা ৫৬, উঠেছি ৭টা এরকম টাইমে। তারপরে ফ্রেশ হয়ে গেছি, ব্রেকফাস্টও কমপ্লিট। এরপর কী করি তার সমস্তটাই শেয়ার করব। আর আজকে একটু বাড়ি যাওয়ার প্ল্যান আছে, কারণ তোমাদের দাদাভাই চলে যাবে আর 2টো দিনই আছে। আমিও জানতাম না, হট করে কালকে রাতেই বলছে যে এরকম চলে যাব। আমি অনেকবার জিজ্ঞাসা করেছি কিন্তু আগে বলেনি, হয়তো মন খারাপ করবো বলেই বলেনি। যাই হোক, এরপর কী করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা কন্টিনিউ করো। আই হোপ আজকের এই ব্লগটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। মর্নিংয়ের কোনো কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করে উঠতে পারিনি, তো ভাবলাম একবারে দুপুর থেকে ব্লগটা কন্টিনিউ করি। এই যে দেখো, দুপুরবেলায় সমস্ত রান্নাবান্না প্রায় হয়ে গেছে, শুধুমাত্র চিকেন, আজকেও চিকেন রান্না হচ্ছে। তো আজকে চিকেনটা রান্না করছে আমার শ্বশুর মশাই। তোমাদেরকে তো আগের ব্লগে আমি বলেছি তোমাদের দাদাভাই যদি বাড়িতে না থাকে তখন বাবা চিকেনটা রান্না করে নেয়। তো এই যে দেখো, বাবা চিকেনটা রান্না করছে আর আমি বসে বসে ভিডিও করছিলাম আর বক বক করছিলাম। তারপর এই যে দেখো, এখন ছাদে এসেছি। কি রোদ্দুর বাইরে, দেখে বুঝতে পারছো পুরো রোদ চমচমে আকাশ। আর আমি ছাদে কেন আসলাম এটাই তোমরা ভাবছো। চলো দেখাই তোমাদের দাদাভাই কি করছে। ওই যে দেখতে পাচ্ছ, ওই নারকেল গাছের পাতাগুলোকে কেটে ফেলে দিচ্ছে। কারণ হলো আমাদের রুমের পাশেই নারকেল গাছটা রয়েছে, তোমরা দেখেছো। তো এই পাতাগুলো কি হয়েছে, রুমের ভিতরে ঢুকে যাচ্ছে। আর নারকেল গাছ কিন্তু ঘরের পাশে থাকাটা খুবই বিপজ্জনক, কারণ মেঘ ডাকলে বাজগুলো কিন্তু বেশিরভাগ নারকেল গাছ, তাল গাছ এইসব গাছে কিন্তু বেশি পড়ে। নারকেল গাছ খুব বেশি পরিমাণে বাজ টানে কিন্তু, তোমরা দেখবে। তো আমি ওকে বলছিলাম যে পাতাগুলো কেটে দাও, আবার পোকামাকড়েরও একটা ভয় রয়েছে, প্লাস ইঁদুর, নারকেল গাছে কিন্তু অনেক ইঁদুরের বাসাও হয়। তো সব দিক থেকেই ক্ষতিকারক কিন্তু নারকেল গাছ। যদিও গাছগুলো কিন্তু আমাদের না, পাশের বাড়ির হয়তো, আমি অতটা এখনও জানি না। তো কি করছে, এই পাতাগুলোকে কেটে দিচ্ছে যতটুকু মানে ওর হাতের সামনে নাগাল পাচ্ছে। সবটা তো কাটতে পারবে না। আর এখন যা ওয়েদার, প্রত্যেক দিন বিকালবেলা মেঘলা হয় আর প্রচণ্ড পরিমাণে মেঘ ডাকে। কিন্তু সকালে তো রোদ চমচমে থাকে, কিন্তু বিকাল থেকেই হয় হাওয়া, ঝড়, বৃষ্টি, নয় মেঘ ডাকতে শুরু করে। তো আমার প্রচণ্ড পরিমাণে ভয়ও লাগে, যেহেতু নারকেল গাছগুলো রয়েছে তো একটু ভয়ের তো ব্যাপার লাগে। ওই জন্য ও যতটুকু পারছে কেটে দিচ্ছে। আর কোথায় নেমেছে দেখো, আর ওকে দেখে আমার পায়ের তলা শিরশির করছিল। জানি না ও কী করে ওখানে নামলো। কেউ যদি এরকম ধারের কাছে দাঁড়িয়ে থাকে না, তো আমার নিজেরই পায়ের তলা শিরশির করতে লেগে যায়। তো যাই হোক, এবার আমি নিচে গিয়ে স্নান টান করে নেব। আর বাড়ি যাবো বলে একটু এক্সাইটমেন্টে ছিলাম, কিন্তু বাড়ি যাওয়া আজকে হবে না, কারণটা তোমাদেরকে পরে বলছি। এখন দেখো, স্নান টান সেরে আমি চলে এসেছি রুমে। আর তোমরা যারা আমাকে এত কমেন্টস করেছো যে দিদিভাই খোলা চুলে সিঁদুর পরতে নেই, তাদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। সবাই আমাকে বলেছো যে যতটুকু জানো। অ্যাকচুয়ালি একটা কথা বলি, ভিডিওগুলো অনেক আগে শ্যুট করা, তো তখন আমি জানতাম না যে খোলা চুলে সিঁদুর পরতে নেই বা সিঁদুর কৌটা আলগা রাখতে নেই। তারপর আস্তে আস্তে এখন আমি সবটাই জেনে গেছি। আর কিছুটা মানুষ অভ্যেস, আস্তে আস্তে অভ্যেস হয়ে যায়, হয়তো কখনো মনেও থাকে না, এরকম ব্যাপার। তো এই যে দেখো, আমি একটা ক্লিপ লাগিয়ে নিয়েছি। আস্তে আস্তে সমস্ত কিছুই একদিন অভ্যেস হয়ে যাবে। হুট করে তো মানুষের একদিনে সমস্তটা অভ্যেস হয়ে যায় না। তো আমারও সেই রকম সবটা একদিনে অভ্যেস হয়ে ওঠেনি। তো এই যে দেখো, এখন ঠিকঠাকভাবে একটু রেডি হয়ে নিচ্ছি, কারণ নিচে গিয়ে আবার লাঞ্চ কমপ্লিট করব। আর আজকে কিন্তু আর নাইটি ছেড়ে শাড়ি পরিনি, কারণ একটু পরে আমরা রেডি হব। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটাও আমি তোমাদেরকে বলবো। স্নান কমপ্লিট করে এখন পুরো চুলটুল সব কিছু ঠিক করে নিয়েছি। আর এবার যাব নিচে লাঞ্চ করতে। আর আজকে লাঞ্চে আছে, আজকে যেহেতু শনিবার, আমাদের ওই বাড়িতে কোনো কিছু মানে পালা ছিল না, সব বারে সব খেতাম। এখানে শনিবারে নিরামিষ। আর তোমাদের দাদাভাই গিয়েছে বাইরে চুল কাটতে। আর আজকে তো প্ল্যানিং ছিল বাড়ি যাওয়ার, কিন্তু যাওয়া হবে না মনে হয়। মা সোমবারে আসবে, ও সোমবারে চলে যাবে, মা তখন আসবে, তো মায়ের সঙ্গে তারপরে যাব। আর আজকে যাব একটু মেলা দেখতে। তো মেলা দেখে ওখান থেকে, এখানে কোথাও একটা মেলা হয়, তো মেলা দেখে একবারে দিদিভাইদের বাড়ি যাব। সমস্তটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। তো স্নান করে উঠে কিন্তু আমি শাড়ি পরি, কিন্তু আজকে পরলাম না, কারণ এখন বাজে
2:53, 3টে বাজতে চললো। তো একটু পরেই আবার রেডি হব, 4টের দিকে বেরোবো। তাই ভাবলাম আবার শাড়ি পরে শাড়ি খোলা, তার থেকে দরকার নেই, নাইটিটাই পরে নিলাম। তো এখন নিচে গিয়ে লাঞ্চটা কমপ্লিট করব। তো চলো যাওয়া যাক। জামা কাপড়গুলো এখনও মেলা হয়নি, ওগুলো মেলে দেবো। তো তোমাদের দাদাভাই চুল কেটে একদম ঠিকঠাক হয়ে চলে এসছে, যদি এখনও স্নান করেনি। তো এসে রুমের মধ্যে ঢুকে পড়েছে, আর এই যে দেখো আমার জন্য ক্যাডবেরি নিয়ে এসছে। তো একবারে মুখের মধ্যে ঠেসে পুড়ে দিচ্ছে বলে আমার খুবই রাগ হয়ে গেছিলো। আর এই যে দেখতে পাচ্ছ এতগুলো চকলেট রয়েছে, এই পার্ক দুটো হচ্ছে বাবা নিয়ে এনে দিয়েছে আমাকে। আর ডেয়ারি মিল্কগুলো তোমাদের দাদাভাই এনে দিয়েছে। ও বাইরে গেলেই আমার জন্য 5টা করে ডেয়ারি মিল্ক নিয়ে আসে, আর বাবা মাঝে মধ্যে এই পার্কগুলো এনে দেয়। তো আমার ভীষণ ভালো লাগে চকলেট খেতে। তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, আর এখন যাব দিদি ভাইদের বাড়ি। ও চলে গেছে নিচে, আর আমি জুতো পরছিলাম, লেট হয়ে গেল। শাড়ি টাড়ি পরে নিয়েছি। প্রথমে যাবো একটা মেলায়, এখানে একটা মেলা হয় সেখানে। তারপরে যাবো দিদি ভাইদের বাড়ি। কালকে ফার্স্ট মর্নিং আবার চলে আসবো, যেহেতু পরশু দিন চলে যাবে। ওর বাইক নিচে লাগানোই আছে। তো চলো যাওয়া যাক। ওই যে দেখতে পাচ্ছ নিচে বাইক লাগানোই রয়েছে। তো এবার নিচে গিয়ে আমরা বেরিয়ে যাব। আর হ্যাঁ, আজকে বাড়ি যাওয়ার প্ল্যানিং ছিল, তো ভীষণ এক্সাইটমেন্টে ছিলাম। তো তখন ও বললো যে চলো দিদিভাইদের বাড়িতে যাওয়া হয়নি, চলো ঘুরে আসি। তো ভাবলাম চলো তাহলে, এবার আর বাড়িতে যাওয়া হবে না, কারণ তোমাদের দাদাভাই ছুটি প্রায় শেষ হতে চললো, আর মাঝে একটা দিনই ও রয়েছে। ভীষণ মন খারাপ লাগছে, ভীষণ। ও 1 মাসের ছুটিতে এসছিল, তো কিভাবে যে ছুটিটা শেষ হয়ে গেল আমি এটাই ভেবে পাচ্ছি না। অনেকে কমেন্টস করছো দিদিভাই এই তো তোমাদের বিয়ে হলো। অ্যাকচুয়ালি বিয়ের ভিডিওগুলো কিন্তু অনেক পরে আসছে। আমি তোমাদেরকে বারবার বলছি প্রত্যেকটা ভিডিওই পরে আসছে। কি করে এডিট করবো বলো? আমি বিয়ে করতে বসে নিশ্চয়ই ভিডিও এডিট করতে পারবো না। যারা আমার ডেলি ভিউয়ার্স তারা সবটা বুঝে গেছে, কিন্তু যারা নিউ তারা হয়তো বুঝতে পারছে না। তো তোমার যারা মানে নিউ আমার চ্যানেলে, তো তোমাদেরকে বলছি যে ভিডিওগুলো অনেকটা পরে আসছে, অনেকটাই পরে। এবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যে। ভীষণ ভালো লাগছে, সুন্দর একটা ওয়েদার, তার সঙ্গে সাথে আমার প্রিয় মানুষ। মনে হচ্ছে এই পথ যদি না শেষ হয়। কার না ভালো লাগে বলো নিজের প্রিয় মানুষের সঙ্গে ঘুরতে? তো আমার তো ভীষণ ভালো লাগছে, ভীষণ। আর রাস্তার মাঝে আমাদের বাইকও খারাপ হয়ে গেছিলো, যার জন্য অনেকটা বেলা চলে গেছে। মেলায় ঢুকবো এখনও, তো সন্ধ্যা লেগে যাবে আমাদের। এখনও যেতে হবে অনেকটাই পথ। তো চলো ব্লগটা কন্টিনিউ করো। গেছি আমরা মেলাতে, আর দেখতে পাচ্ছ রাত্রিও হয়ে গেছে। অ্যাকচুয়ালি জায়গাটার নাম কিন্তু আমি জানি না, তোমাদের দাদাভাই নিয়ে আসলো তাই চলে আসলাম। রাত্রি হয়ে গেল কারণ ওই যে বাইকটা মাঝপথে খারাপ হয়ে গেছিলো, ওটাকে ঠিক করতে 1 ঘন্টা লেগেছে, যার জন্য আমাদের রাত্রি হয়ে গেছে। তো এখান থেকে আবার দিদিভাইদের বাড়ি যাব, যদিও এখান থেকে বেশি দূরের পথ না, হয়তো মিনিট 10 লাগবে। এখন একটু হাঁটি করে এদিক ওদিক সমস্তটা ঘুরে দেখছি। মেলাটা খুব একটা বড় না, একটা ছোট্ট জায়গার মধ্যে মেলাটা হয়। দিনের বেলা তো খুবই ভিড় ছিল, মানে যেখানে ঠাকুর রয়েছে ওই জায়গাটা দর্শন করাই নাকি যায় না, এতটা ভিড় থাকে, লাইন পড়ে। তো এখন পুরো ফাঁকা দেখলাম, আর সমস্ত মেলাটাই চারিপাশটা ঘুরে ঘুরে দেখছি। কিছু জিনিসও কিনেছি, কয়েকটা কাপ কিনেছি, কিছু প্রয়োজনীয় জিনিসও কিনে নিয়েছি, আর একটু ভিডিও শ্যুট করে নিলাম তোমাদের জন্য। তো যারা যারা এই মেলাটা চেনো বা নাম জানো তারা কমেন্ট করতে পারো। এটা মানে তোমাদের দাদাভাইদের ওখানকারই মেলা, আর পুরো বৈশাখ মাসটা জুড়ে নাকি এই মেলাটা হয়, সপ্তাহে 2 দিন বসে। তো এবার যারা জানো তারা কমেন্ট করতে পারো কি জানো জায়গাটার নাম, আমারও ঠিক মনে পড়ছে না। তো চলো এবার একটু মেলাটা টুকটুক করে ঘুরে দেখা যাক, তারপরে আমরা বেরিয়ে যাব বাড়ি। অবশ্যই মেলাতে এসে কিছু খাবো না, এটা কি হতে পারে? ফুচকা খাবো, আইসক্রিম খাবো, তারপরেই বেরোবো এখান থেকে। তো মেলা থেকে বেরিয়ে চলে এসেছি, এই যে হাই রোডে এখন দাঁড়িয়ে রয়েছি, এটা বহরমপুরের যে হাই রোডটা, ওটাই। আমি যতটুকু জানি ততটুকুই বললাম। আর তোমাদের দাদাভাই গেছিলো একটু দোকানে কিছু স্ন্যাক্স নিল, আর আমার জন্য একটা জলের বোতল নিল। প্রচণ্ড জল পিপাসা পেয়ে গেছিলো। আর এবার যাবো আমরা দিদিভাইদের বাড়ি। ভিডিওটা আবার পরের দিন মর্নিং থেকে স্টার্ট করছি।
আগের দিন যখন এলাম তখন আর কোনো ভিডিও আমি শ্যুট করিনি। এক তো লাইটের প্রবলেম, আর দ্বিতীয়ত ইচ্ছাও হচ্ছিল না। আর তোমরা জানোই আমি রাতের দিকে ভিডিও করাটা খুব একটা বেশি পছন্দ করিও না, কারণ আমার ক্যামেরা অতটা ভালো না। তো যাই হোক, এই ভিডিওগুলো তোমাদের দাদাভাইয়ের ফোনে করা। আর একটা কথা তো তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি, তোমাদের দাদাভাই আমাকে ওর ফোনটা দিয়ে গেছে, যার জন্য কোয়ালিটি এতটাই ভালো। তো সকাল সকাল দিদিভাই বসিয়ে দিয়েছে ফ্রাইড রাইস, তো তার জন্য সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছে। আজকে মেনু রয়েছে ফ্রাইড রাইস আর মাটন। খাওয়া দাওয়া করেই আমরা বাড়ি বেরিয়ে যাব, কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম আমরা ফার্স্ট মর্নিংয়ে বেরিয়ে যাব, কিন্তু সেটা আর হলো না, এই যে ফ্রাইড রাইস খাবো তার জন্য। তো এই যে দেখো এখন বাইরের দিকে রয়েছি, আমি কাউকে কিন্তু দেখালাম না, মানে দিদিভাইকে বা কাকে। তোমরা আমার ডান্সের যে ভিডিওটা রয়েছে তোমাদের দাদাভাইদের বাড়ি, ওই ভিডিওটাতে দেখতে পেয়ে যাবে। তো এখন আমরা বাড়ি বেরিয়ে যাব, তার জন্য রেডি হচ্ছে। এই যে আলতা পরতে বললো, যার জন্য আমি আলতা পরতে বসে গিয়েছি। ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো টাটা সবাইকে, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য আরেকটা ভিডিওতে।